বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধু, হোমিওপ্যাথি ডাক্তারি শিখেছি আজ থেকে ৩৫ বছর আগে, এবং প্রায় ২-২.৫ বছর আগে সন্ধান পেয়েছি ভারতের ডাক্তার রবীন বর্মন স্যারের, এবং স্যারের সন্ধান পাওয়ার পর থেকে হোমিওপ্যাথি আমার কাছে অনেকটা সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, অতি সহজে সঠিক মেডিসিন নির্বাচন করতে পারি রবীন বর্মন স্যারের পরামর্শ অনুযায়ী। তো অনেক জটিল কেসের চিকিৎসা করতে আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাই। আমার এই বাতিজা সন্ধ্যার পরতে বসা, এবং এখানে দেখতেছেন অনেক রুগী আসছে গেছে, সবাই ভালো রেজাল্ট দিছে। সব ভিডিও আপনাদের দেখাইতে পারি না, কারণ রুগীরা এত সময় নিয়ে আসে না, খুব ব্যস্ত থাকে। তো আমার এই বাতিজা অনেক জটিল সমস্যা, 10 বছর হতে খাসি শ্বাসকষ্ট, ঠিক আছে, খাসি শ্বাসকষ্ট 10 বছর হতে, ঠিক আছে। এর ভিতরে অনেক চিকিৎসা হয়েছে। কোনো ওষুধ খাওয়ার পরে 2 মাস 2.5 মাস বালানা পরে এটা ঘুরে যায় আবার। অনেক এলোপ্যাথি হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে। আচ্ছা, এর ভিতরে বেশ কয়েকদিন আমার এক স্যারের কাছ থেকে ওষুধ খাইছো, নাম নিব না, নাম কইতাম না, তাই আমার শ্রদ্ধেয় শিক্ষক। তো আমার স্যারের কাছ থেকে বেশ কিছুদিন ওষুধ খাইছো, এরপরে কোনো রেজাল্ট নেই। তো এমত অবস্থায় আমার কাছে আসেন অনেক চ্যালেঞ্জিং কেস। এই সমস্ত চ্যালেঞ্জিং কেসে সিমটম নেওয়া অনেক কঠিন হয়ে যায় গিয়া। তা এরপরেও তো সিমটম ছাড়া চিকিৎসা করা যায় না, কিন্তু যদি আমরা শক্তিশালী একটা সিমটম পাই, সেই সিমটম অনুযায়ী চিকিৎসা করি, এবং এতেই আমরা সাকসেসফুল হই আলহামদুলিল্লাহ। তো যখন বিপজ্জনক পর্যায়ে, তখন কোনো হাতিয়ার যদি পাওয়া যায় না, তখন একটা শক্তিশালী হাতিয়ার পাইলে সেই হাতিয়ার দিয়েও আত্মরক্ষা করা যায়, ঠিক আছে। বিপজ্জনক সময় কোনো হাতিয়ার নাই, একটা শক্তিশালী হাতিয়ার পাইলে আত্মরক্ষার একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ। তো আমি কেন অনেক সময় জিজ্ঞাসা কোশিশ করি, কোনো কনস্টিটিউশনাল সিমটম তেমন কিছু পাই নাই। আর এই যে শুধু খাসিটা 10 বছর হতে, এবং সহজে ঠান্ডা লাগে, আবার ঠান্ডায়ও খাসি বাড়ে, গরমেও বাড়ে, এই তো শীতেও বাড়ে গরমেও বাড়ে, বুকুর মাঝে খাস জমা হয়ে থাকে, খাসলে খাস আসে, খাস আয় না, বুক জাম হইতে। আচ্ছা, এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর সিমটম পাইলাম, যে সিমটমটা হইলো পায়ের তলায় গাম দে। গরমের দিনও ফাওয়াতে গাম হয় স্বাভাবিক, আর শীতের দিনও তোমার আমি সকাল টাইমে যদি শু পিন্দি তাহলে ফাওয়া গামিয়া, মানে গন্ধ হয় খুব বেশি। পায়ের তলায় গাম দে, গামে খুব দুর্গন্ধ থাকে, খুব বেশি দুর্গন্ধ থাকে। আচ্ছা, এই সিমটমে এইখানে আমি আগে দেখাই সাইলেশিয়া, এই যে টিকা বা সাইকোসিস জনিত শ্বাসকষ্ট বা পানিতে সাইলেশিয়া। এই সাইলেশিয়ায় এই সিমটম হলো টিকার কুফল। যদি টিকা নিয়ে এটাতেই কুফল হয় তাহলেও সাইলেশিয়া। আবার এইখানে কি দেখাই, এই মাথায় ও পায়ের তলায় দুর্গন্ধ গামের দুর্গন্ধ। এই গাম যদি হয়, দুর্গন্ধ গাম হয় পায়ের তলায়, এটাও সাইলেশিয়া। আবার গাম বাধাপ্রাপ্ত হইয়া কুফল দেখা দিলে, এটাও সাইলেশিয়া। আবার এইখানেও কি দেখলেন, পায়ের তলায় গাম দেখা দেয়, গাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত, ঠিক আছে। হাতের তলায় পায়ের তলায় গাম দেখা দেয়, গাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত। সাইলেশিয়ার অনেক শক্তিশালী সিমটম। এই একটি সিমটমে যদি অন্য কোনো মেডিসিনের সিমটম না আসে, তাহলে সাইলেশিয়া নির্বাচনের জন্য একটি সিমটমই যথেষ্ট। তো আমার এই বাতিজার অন্য কোনো মেডিসিনের সিমটম নাই, কারণ হয়েছে এখানে টিউবারকুলি নামের মতো রুগী যে সবসময় ঘুরতে চায়, এই ধরনের কোনো ইচ্ছা নাই, ঠিক আছে। আচ্ছা, আবার এই যে প্রতি বর্ষা হইলে বাড়ে,
শুকনা সিজন হইলে রোগ কমে এরকম কোনো সিমটম নাই, না, না। নেট্রাম সালফার কোনো সিমটম নাই, টিউবারকুলিন নামের কোনো সিমটম নাই, পালচেটিলারও সিমটম নাই, কারণ ওনার রাগ বেশি, পিপাসা বেশি। আচ্ছা, সালফারের কোনো জ্বালাপুরা নাই। এইভাবে খুঁজে খুঁজে আমি যেটা পেয়েছি, অন্য কোনো মেডিসিনের কোনো সিমটম নাই, কিন্তু সাইলেশিয়ার একটি শক্তিশালী সিমটম পেয়েছি। আলহামদুলিল্লাহ, এই সাইলেশিয়ায় আমার এই ভাতিজা ধীরে ধীরে সুস্থ হয়ে আসবেন। তবে সাইলেশিয়া আমি গ্লাসিং করে দিব, কারণ দীর্ঘদিন রোগে ভুগে ভুগে শরীরটা দুর্বল হয়ে আছে। এই এমতা অবস্থায় যদি এগ্রাভেট দেখা দেয়, তাহলে যারা কঠিন হইবে, সহ্য করা কঠিন হইবে, রোগী ধৈর্য ধরতে পারবে না। তাই আমি বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের গ্লাসিং ফর্মুলায় মেডিসিনটা দিব। আজকের মেডিসিন হলো সাইলেশিয়া 50 ml 80 ml 16 ডোজ, গ্লাসিং করে রোজ 2 বার, গ্লাসিং করে রোজ 2 বার। এই মেডিসিনটা হলো হেফকো কোম্পানি, হেফকো ইন্ডিয়া। তো এই মেডিসিনেই আমার এই ভাতিজা ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে আসবে, 10 বছরের শ্বাসকষ্ট কমে যাবে। আমি পরবর্তী রেজাল্ট সবাইকে দেখাইব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো ভাতিজা ভিডিও করার পারমিশন দিলে তোমার ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।